আসসালামু আলাইকুম। কিয়ামতের পূর্বের রমজানটি কেমন হবে? বর্তমানে ২০২৬ রমজান মাস চলছে। এই ২০২৬ সালের রমজান মাসই কি কিয়ামতের পূর্বের রমজান হতে যাচ্ছে? একদিকে তারাবির আলো, অন্যদিকে যুদ্ধের আগুন জ্বলছে। এক শহরে ইফতারের আয়োজন চলছে, অন্য শহরে ধোঁয়ায় ধ্বংসস্তূপ পড়ে গেছে। কি কি লক্ষণ দেখে বুঝবেন এইটাই কিয়ামতের পূর্বে সেই রমজান, ভয়াবহ একটি রমজান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজানের কথা বলে গেছে কিয়ামতের পূর্বে ঘটবে রমজান মাসের যা যা ঘটনা। বর্তমান বিশ্বের পরিস্থিতি ঠিক সেই দিকেই যাচ্ছে। যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আপনি কি কল্পনা করেছেন রমজান মাসে যদি দাজ্জালের প্রকাশ পায়? এই রমজানেই যদি একদিন সাহরির পর সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, যদি আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়, যেমনটি বলা হয়েছে সূরা আদ-দোখানে পবিত্র কোরআন শরীফে। যদি এমন সময় আসে মসজিদ ভরা থাকবে কিন্তু মানুষের হৃদয়ের ঈমান থাকবে শূন্য। আজ আমরা কল্পনায় নয় বাস্তবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ করব কিয়ামতের আগের রমজান কেমন হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে এমন একটি সতর্কবার্তা যা হয়তো আজ রাতেই আপনার জীবনকে বদলে দিতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম ২৯০১ নম্বর হাদিসে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ১০টি বড় বড় আলামত নিদর্শন প্রকাশ পায়। এই নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দাজ্জালের প্রকাশ, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, ধোঁয়া বা দোখান, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, দাব্বাতুল আরদ নামে এক জন্তু বের হবে, ৩টি বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীতে, ইয়ামেন থেকে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটবে। এই ঘটনাগুলো ঘটতে শুরু হলেই পৃথিবী আর স্বাভাবিক থাকবে না। তাহলে প্রশ্ন হলো, রমজান কি তখনও স্বাভাবিক থাকবে? আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ আল বুখারী ৭০৬১ নম্বর হাদিসে, সময় সংকুচিত হয়ে যাবে। আজকে আমরা অনুভব করতে পারছি না যে রমজান মাস চোখের পলকেই শেষ হচ্ছে, আবারও চোখের পলকেই রমজান মাস চলে আসছে। সময়টা যেন দ্রুত অতিবাহিত হচ্ছে। রমজান মাসের বারাকা কমে যাচ্ছে, সবার মনে অস্থির, এটিও একটি আলামত। শেষ রমজান হয়তো হবে দ্রুত, অস্থির, ভারাক্রান্ত। আগেকার লোকদের মতো এখনকার রমজানে আর সেই আগের ইমেজ পায় না কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, সহিহ মুসলিম ১৫৭ নম্বর হাদিস, রাতের অন্ধকারের মতো ফিতনা আসবে। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে। রমজান মাস হচ্ছে শান্তির মাস, কিন্তু এই রমজানের রহমত, মাগফিরাত, নাজাতের মাসেও শান্তি নেই। যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে লেগে আছে। আমরা কোনো দেশ বা নির্দিষ্ট কোনো দেশের পক্ষ নিয়ে কথা বলছি না, বরং এটি হচ্ছে বাস্তবতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। মানব সভ্যতা এখন অস্থির। আপনি নিজেই পুরো বিশ্বের দিকে তাকিয়ে কথাগুলো মিলে নিবেন। কিয়ামতের আগে শেষ রমজান কি এমনই অস্থিরতায় ভরে যাবে? সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, ২৯৩৭ নাম্বার হাদিস, দাজ্জাল ৪০ দিন এই পৃথিবীতে রাজত্ব করবে। প্রথম দিনটি হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিন হবে ১ সপ্তাহর সমান, বাদবাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের সমান। সাহাবারা জিজ্ঞেস করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই দীর্ঘ দিনে নামাজ কিভাবে আদায় করবে মুসলিমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় হিসাব করে নামাজ পড়বে। যদি সেই দিন রমজান পড়ে, ইবাদত তখন সহজ হবে না, ইবাদতের পরীক্ষা হবে তখন আরো কঠিন। সূরা আদ-দুখানে বলা হয়েছে, অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্টভাবে ধোঁয়া দিয়ে ঢেকে যাবে। এই ধোঁয়া মানুষকে ঢেকে ফেলবে। কল্পনা করো, রমজানের আকাশ অস্বাভাবিক, সূর্য ম্লান হয়ে যাবে, মানুষ আতঙ্কিত হবে। এমন পরিবেশ কি ইবাদত টিকে থাকতে পারবে? সহিহ আল বুখারী ৬৫০৬ নম্বর হাদিসে বলা হয়েছে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন
তওবা গ্রহণ করা হবে না। ভাবুন তো একবার, সাহরি শেষ, ফজরের অপেক্ষা, হঠাৎ সূর্য উল্টো দিক থেকে উঠল, সেই মুহূর্তে কিন্তু সব শেষ। তখন আর কারুই দোয়া কবুল হবে না। পবিত্র গ্রন্থ কোরআনে বলা হয়েছে সূরা কাহফে, আমি তাদেরকে সেই দিন একে অপরের উপরে ঢেউয়ের মতো ছেড়ে দেব, তারা পৃথিবী ভরিয়ে দিবে বিশৃঙ্খলায়, খাবার সংকট, পানি সংকট, ভয়াবহ অরাজকতা। এমন অবস্থায় রমজান কি সহজ হবে? একবার চিন্তা করুন। আবারও সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে 148 নম্বরে, আল্লাহ বাতাস পাঠাবেন যা মুমিনদের রূহ নিয়ে যাবে, পৃথিবীতে থাকবে শুধু খারাপ মানুষ। অর্থাৎ শেষ রমজানে মুমিনদের জীবদ্দশায় এমন ঘটনাটি ঘটবে। ভাই ও বোনেরা, আমরা জানি না 2026 সালের এই রমজানই শেষ রমজান কিনা, কিন্তু আমরা জানি আমাদের সময় সীমিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন সহিহ আল বুখারী 38 নম্বর হাদিসে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হয়তো এটাই শেষ সুযোগ আপনার, হয়তো এটাই শেষ তারাবি আপনার, হয়তোবা এটাই আপনার শেষ কদরের রাতকে খোঁজা, হয়তোবা এটাই আপনার শেষ নামাজের সেজদা। আজ থেকেই নিজের জীবনকে বদলান, তওবা করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, নামাজকে ঠিক করুন, কোরআনের সাথে সম্পর্ক করুন। চতুর্দিকে পুরো পৃথিবী জুড়ে যে অরাজকতা শুরু হয়েছে, সবগুলো অরাজকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া শেষ জামানার সবকিছুই ফুটে উঠেছে। এখন শুধু কিয়ামতের আলামতের কিছুটা অংশ বাকি রয়েছে। প্রায় অনেক অংশ, বেশিরভাগ অংশই কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আপনারা যদি জানতে চান যে কিয়ামতের কি কি আলামত প্রকাশ পেয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেটা নিয়েও নতুন আরেকটি ভিডিও তৈরি করব। আপনাদের একটি কমেন্টই পারে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ জাগাতে। বর্তমান বিশ্বে আমরা এমনভাবে চলছি যেন হালালকে হারাম করে ফেলেছি, হারামকে হালাল ভেবে ফেলেছি অনেকেই। এখন কেউ আর কোনো কিছুতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না। সবকিছুই যেন এখন সবার কাছে সমান হয়ে পড়েছে, যেটা কিয়ামতের আগে ঘটার কথা। এই সিম্পটম গুলোই আমাদের বলে যায় কিয়ামত খুবই সন্নিকটে। যেমন আমাদের ঘাড়ের পাশে, আমাদের কানের পাশে অলরেডি কিয়ামত নিঃশ্বাস ছাড়ছে। এই অবস্থাতেও যদি আমরা নিজেদের জীবন পরিবর্তন না করতে পারি, আর কোন অবস্থা, কোন পরিস্থিতি সৃষ্টি হলে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আপনি যদি এইরকম কোরআন ও সহিহ হাদিসের আলোকে শেষ জামানা সম্পর্কে আরো বিস্তারিত বিশ্লেষণ জানতে চান, বা ইসলামিক কোনো ইতিহাস বা ঘটনা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই শেষ জামানার ভিডিও, শেষ জামানার ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমরা আলোচনা করি কিয়ামতের আলামত, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ভবিষ্যৎবাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া, বাস্তবতার মিল রেখে, এবং আমাদের প্রস্তুতি কি দরকার। এই চ্যানেলের উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং বিবেককে জাগ্রত করিয়ে দেয়া। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, হয়তোবা আপনার একটি শেয়ারে হেদায়েত হতে পারে কারো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আপনাকে, আমাদেরকে, সবার আগে আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে এবং আপনাদেরকেও যেন হেদায়েত দান করে। আমিও দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।